ঠিক। অফ ইনভলভমেন্ট চন্দননদী সেটা, খুবই বাট চাঞ্চল্যকর ফাইনাল। তথ্য, খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল? যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে, 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো। মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার, মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। হ্যাঁ। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। হুম। তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। হুম। তো আর তার সঙ্গে আমার মনে হয় ওই সময়টা, না মনে হয় কেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন ওয়াই বোথ দ্য আমেরিকানস অ্যান্ড দি ইন্ডিয়ানস ওয়েন্ট অন টু ওয়ান সাইড। আর সেটা হলো দ্য চাইনা ফ্যাক্টর। আর ওই সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, শেখ হাসিনার একটা চায়নার ভিজিট হয়েছিল, হুম। যে দ্যাট এন্ডেড ইন এ ফিয়াস্কো। ওনাকে একদিন আগে বেজিং থেকে ফেরত চলে আসতে হয়েছিল, বিকজ দ্য চাইনিজ, যেই প্রেশারটা ওনার উপরে এসেছিল চায়নাতে, শি কুড নট উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, এন্ড দ্য চাইনিজ ফাউন্ড হার টু বি আনরিলায়েবল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। তো যেটাকে আমরা বলি না যে মানে ধবিকা কুত্তা না ঘাটকা না হুম। ঘাটকা, হুম। সেই যে অবস্থাটা হয়ে গিয়েছিল। তো শি ফাউন্ড হারসেলফ কমপ্লিটলি বক্সড ইন ওখানে। হুম। আর তারপরেই কিন্তু ভারতবর্ষে সফর হলো ওনার। আর তখনও উনি জানতেন না এটা হতে যাচ্ছে। হ্যাঁ। হুম। আর আর তার দিস ওয়াজ জুন, জুন 2024। হুম। আর ঠিক তার এক মাস পরেই কিন্তু দি এন্টায়ার প্রসেস অ্যাট দ্য ডোমেস্টিক লেভেল বিগ্যান। আর সেই ডোমেস্টিক লেভেলে আমরা দেখলাম একটা একটা স্টুডেন্টস মুভমেন্ট হলো, বেসড অন দ্য কোটা রিজার্ভেশনের ওপরে আর কি। হ্যাঁ? তো ওটা হলো, মানে দ্যাট ওয়াজ জাস্ট এ ফাসাড আর কি। সেই ফাসাডটা না হলে আমার মনে হয় এই স্টুডেন্টস মুভমেন্টটা করানো যেত না। আর তার পেছনেই কিন্তু নানান ধরনের, নানা লেয়ার্ড লেভেল অফ কনস্পিরেসি ছিল উইদিন বাংলাদেশ। মানে সুশীল সমাজ ছিল, এনজিও ছিল, স্টুডেন্টসরা তো ছিলই, তারপরে একাডেমিক্সরা ইনভলভ ছিল। হুম। সো উই নো দ্যাট এদের যে ইনভলভমেন্টটা, সেটাই আমরা কিন্তু সামনাসামনি দেখলাম। বাট তার নিচে যে ফোর্সেস গুলো প্লে করলো আর কি, আর যেভাবে এনায়েত কবির যেভাবে ব্যাপারটাকে ডিটেলড ভাবে এক্সপোজ করেছিলেন অ্যাবাউট হাউ দি আর্মি অলসো গট ইনভলভ। মানে আমি আর্মির ওনার ওনার ইনভলভমেন্টটা একটু বক্তব্য হচ্ছে, সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই, কিন্তু আমার ওই প্রশ্নটা আরেকটু আমি বুঝতে আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি দামি নির্বাচন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা মানে একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো বাংলা মানে ভারত এবং যুক্তরাষ্ট্র যদি বিশেষত যদি ভারত সমর্থন না দিত, তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত। কিন্তু তখন সেটা না করে কিন্তু কেন? আমার মনে হয় হ্যাঁ, আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। হ্যাঁ। আর ওখানে বিএনপি কোনোভাবে ইলেকশনে যাচ্ছে না, এন্ড শি হ্যাড বিকাম অ্যাডামেন্ট। হুম। শেখ হাসিনা হ্যাড বিকাম আচ্ছা। অ্যাডামেন্ট, এক্সট্রিমলি অ্যাডামেন্ট, যে সেটা উনি করিয়েই ছাড়বেন। আমার মনে হয় অনেক কিছু কিন্তু বিপরীতে ঘটতে শুরু করেছিল, যেটা ভারত হয়তো ভেবেছিল যে অ্যাভয়েড করা যেতে পারে। আমি কিন্তু বললাম যে নভেম্বর 2023-তে 2+2 মিটিং এর পরেই কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল ফরেন সেক্রেটারি, তখন ছিল বিনয় কোয়াত্রা, ওনাকে বাংলাদেশের ইলেকশনের উপরে প্রশ্ন করা হয়। আর তখন উনি একটা ভেরি অড রেসপন্স দেন, যে সেটা হলো যে ইলেকশনস আর এন ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। হ্যাঁ। আমাদের যে, মানে ঠিক আছে, ডিপ্লোম্যাটিক্যালি কেউ এটা বলবে না যে উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, বাট অফ কোর্স উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ, ফ্রম এ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ। তো সেই জায়গাটা তখন যখন, মানে she had crossed the Rubicon, so to say, as far as China is concerned. হুম। She had gone far too deep into that. আর আমার মনে হয় তখনই বোধহয় the urgency was there in order to accelerate the process হুম। of removing her. আর সেটাতে যেই রোলটা প্লে করেছিল আর্মি,
সেই এনায়েত ভাই এটা কিন্তু ওনার বক্তব্যে উনি অন্যান্য জায়গায় বলেছেন, আমার সঙ্গে ডিসকাশনের সময়ও কথা হয়েছে। আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে, at very critical moments কিন্তু army has got deeply involved in politics, but this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision যে যেই গভর্নমেন্ট সেট আপ is going to prove inimical to the interests of the US and also to the Indians, সেটার কিন্তু লাইফ আর বেশি দিন প্রলং করা যাচ্ছিল না আমার মনে হয়। কিন্তু কেন কিন্তু And কেন therefore, কেন কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস এবং because ইন্ডিয়ার? because she had, মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু আচ্ছা, করেছিলেন, স্পষ্ট, জি। রাইট? তো দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া। সেটা কিন্তু আমরা এখন অব্দিও দেখে যাচ্ছি ইন সাম ফর্ম অর দি আদার, ইন মেনি ওয়েজ। মিস্টার খলিলুর রহমানের অ্যাকসেপ্টেন্স অ্যাজ বাংলাদেশের ফরেন মিনিস্টার অন, মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, ইট ইজ এ কন্টিনিউশন, ইটস অলমোস্ট অ্যান এপিলগ টু দ্য বুক, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি। Yeah. জি। তাহলে এইখানে একটু সামারি করি যে যেটি এতদিন পর্যন্ত মনে হয়েছে বা তখন নির্বাচনের আগেও ২৪-এর নির্বাচনের আগেও আমরা ওবায়দুল কাদেরের কাছে শুনেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আসলে তলে তলে সব ঠিক হচ্ছিল না তাদের জন্য, বরং ভারতকে দেখা যাচ্ছিল সমর্থন বা ব্যাক করছে, যেটা আসলে মনে হচ্ছিল আসলে ভারত ঠিক সেই ভূমিকায় ছিল না। ভারত বরং যুক্তরাষ্ট্রের সাথে একটা এই রেজিম চেঞ্জ অপারেশনের একটা পরিকল্পনা ভেতরে এই যে ভারতের যে কমপ্লিট সাইলেন্স যখন এই পতন হলো, isn't that an indication যে সামথিং ইজ ভেরি ভেরি আমিস? এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশের ওপরে, এত মানে একটা ডেমোক্রেটিক, একটা মোটামুটি ডেমোক্রেটিক জায়গাতে যে এসছিল, ঠিক আছে, অনেক ভুল করেছে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি, 2014 থেকে আমরা দেখে আসছি সেটা। তো বাট পলিটিক্যাল, জিওপলিটিক্যাল বা ইন্ডিয়ান ইন্টারেস্টটা সার্ভ করছিল হয়তো, বাট ইট ওয়াজ নট সার্ভিং দি আমেরিকান ইন্টারেস্ট। তো তো সেখানে ইন্ডিয়াকে অ্যাজ এ ইন্ডিয়াকে যদি সঙ্গে না নিত, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়া মুশকিল ছিল। উই মেনটেইনড হোয়াট ওয়াজ কল্ড আ স্ট্র্যাটেজিক সাইলেন্স। একদম হ্যাঁ, স্পষ্ট। তো আপনাদের ফাইন্ডিংসটা মোটামুটি স্পষ্ট।